আলু পেঁয়াজের দামে হাত পড়ছে, কবে স্বস্তি মিলবে আম জনতার? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। আম আদমির তো সাঁড়াশি চাপ পরিস্থিতি তৈরি হয়েছে। নিত্যপণ্যের দামে সুখবর নেই। মুদ্রাস্ফীতির আগুনের আঁচে হাত পুড়ছে সাধারণ মানুষের। হু হু করে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দাম বাড়ছে শাকসবজির। মোটা টাকা খরচ করেও থলের নিচের সামান্য সবজি কিনে বাড়ি ফিরতে হচ্ছে কর্তাদের। গৃহিণীরা তো দেখেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, কিন্তু সবজির দাম এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। যদিও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে চলেছে সরকার, নিয়ন্ত্রণেও এসেছে অনেকটাই, কিন্তু সবজি, আলু, পেঁয়াজ ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মার্চে পাইকারি মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বর্তমানে তা দাঁড়িয়েছে 0.53%, যা ফেব্রুয়ারিতে ছিল 0.20%। পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শূন্যের নিচেই ছিল। নভেম্বরে সেই হার ছিল 0.26%। এর আগে 2022 সালের ডিসেম্বরে ছিল 5.02%। এ বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রক সোমবার বিবৃতিতে এক তথ্য সামনে এনেছে। তাতে দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া পাইকারি মূল্যসূচক ডেটার উপর ভিত্তি করে বার্ষিক মুদ্রাস্ফীতির হার চলতি বছরের মার্চে 0.53% ছিল। মার্চে আলুর মুদ্রাস্ফীতি 25.59%, যা 2024 সালের মার্চ মাসে ছিল 52.96%। পেঁয়াজের মূল্যস্ফীতি ছিল 56.99%। 2023 সালের মার্চে এটি ছিল -36.83%। অন্যদিকে তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামও ক্রমশ বেড়ে চলেছে। মূল্যবৃদ্ধির কারণে এই বছরের মার্চে অপরিশোধিত পেট্রোলিয়ামে মূল্যস্ফীতি আরও 10.26% বেড়ে গিয়েছে। মার্চ মাসে খুচরো মূল্য সূচক ভিত্তিক মূল্যস্ফীতি বেড়েছে 5.66%। সরকারি তথ্য অনুযায়ী খুচরো মূল্যস্ফীতি অবশ্য 10 মাসের মধ্যে সব থেকে নিচে নেমে গিয়েছে। এক্ষেত্রে খুচরো মূল্যস্ফীতি 2024 সালের মার্চে বেশ অনেকটাই নেমে এসেছে, 4.85% নেমেছে বলে খবর। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 5.09%। স্বাভাবিকভাবে মার্চ মাসে খাদ্যদ্রব্যের দামও কিছুটা কমেছে। যদিও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে চলেছে সরকার, নিয়ন্ত্রণেও এসেছে অনেকটাই, কিন্তু সবজি, আলু, পেঁয়াজ ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে মার্চে পাইকারি মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বর্তমানে তা দাঁড়িয়েছে 0.53%, যা ফেব্রুয়ারিতে ছিল 0.20%। পাইকারি মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শূন্যের নিচেই ছিল। নভেম্বরে সেই হার ছিল 0.26%। এর আগে 2022 সালের ডিসেম্বরে ছিল 5.02%।